নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে এখান থেকেই শুরু করছি। আজ শনিবার, তাই সব রান্না নিরামিষ করব। রুটি করলাম আর একটা আমার জন্য ওটসের গোলা রুটি বানাচ্ছি। গুড় দিয়ে খাবো। খেজুরের গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে এই ওটসের গোলা রুটি। প্রথমে রান্না করছি আলু ঝিঙে পোস্ত। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো প্রথমে একটু ভেজে নেব, তারপরে ঝিঙে দিয়ে দেব। এটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। পোস্তটা বেটে নেব। এদিকে আর একটা কড়াই বসিয়ে দিলাম। সজনে ডাঁটা, বড়ি, বেগুন, আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা রান্না করব। লবণ হলুদ দিয়ে দিলাম। ডাঁটার মধ্যে দিয়ে ঢেকে রাখবো। এদিকে ঝিঙে আলুটাও একটু দেখবো সেদ্ধ হয়েছে কিনা। এখনো সেদ্ধ হয়নি। এবার এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে লঙ্কা বাটা দিয়ে জল দিয়ে আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। পোস্ত বাটাও দিয়ে দিলাম ঝিঙে আলুর মধ্যে। ডাঁটা বড়ি এটা হয়ে গেল, এটা নামিয়ে নিচ্ছি। এদিকে এটাও হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত। এবার ডাল করছি, মটরের ডাল আর কলাইয়ের ডাল সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে। কড়া বসিয়ে দেওয়ার লাউয়ের খোসা ভাজবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই লাউয়ের খোসাগুলো ভেজে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেবো, ওতে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এখানে নামিয়ে এবার ডালটা সম্বারা দিয়ে দেব। জিরে ফোড়ন দিয়ে ডালটা সম্বারা দেব। মশলা আর কিছু দেবো না। ব্যাস, আজ এখানেই শেষ করলাম।